জীবনসঙ্গী কখনো মন মতো হয় না। হয় তাকে মন মতো বানিয়ে নিতে হয়, আর না হলে তার মনের মতো হয়ে যেতে হয়। আর যদি কেউ কারো মন মতো সম্পূর্ণভাবে নাও হতে পারেন, তাহলে ২ জনের ভালো লাগা মন্দ লাগাগুলোকেই প্রশ্রয় দিয়ে মানিয়ে গুছিয়ে নিয়েই জীবনটাকে পার করে দিতে হয়। আপনার যেমন একটা মানুষের 100% সবকিছু ভালো লাগে না, তেমনি আপনারও সবকিছু একটা মানুষের 100% ভালো নাও লাগতে পারে। তাই আপনাকে ওই মানুষটার ভালো লাগতেই হবে এটা ভেবে নেওয়াটা আসলে বোকামি। কোনো মানুষই আসলে পৃথিবীতে পারফেক্ট না। পহেলা ফাল্গুন তো চলে গিয়েছে সেই ফেব্রুয়ারি মাসে। তারপরে কিন্তু পহেলা বৈশাখও চলে গিয়েছে এপ্রিল মাসে। তবে আমাদের ফাল্গুন যেন শেষই হয় না। আসলে মনে বসন্ত থাকলে ১২ মাসই ফাল্গুন। যদিও এটা ফাল্গুন মাসের ভিডিওই ছিল, কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে করতে বৈশাখ চৈত্র সব পার হয়ে যাচ্ছে আরকি। বসন্তে ঘোরাঘুরি করতে বের হয়েছি, আর সাথে ফুল থাকবে না তা তো হতেই পারে না। তো ফুল কেনার জন্য ১ম এ চলে গিয়েছিলাম শাহবাগে। কারণ ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ফুলের কালেকশন মনে হয় এখানেই পাওয়া যায়। ফাল্গুনটা আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। কারণ হলুদ রং আমার খুবই পছন্দের। আর হলুদ রং যারা পছন্দ করে তারা নাকি খুব পজিটিভ মানুষ হয়। আসলে এটার বিষয়ে অতটা আমার জানা নেই। তবে হলুদ রং আমার ভীষণ ভালো লাগে। পরলে আমাকে কতটা মানায় সেটা বলতে পারছি না। সেটা কমেন্ট করে আপনারা জানাবেন যে হলুদ রঙের শাড়িতে আমাকে মানিয়েছে কিনা। পাশেই দেখলাম এক আন্টি খুব সুন্দর করে হচ্ছে বিয়ের জন্য বরকনের জন্য মালা বানাচ্ছে। তাদের কাছে কিন্তু কাস্টমাইজ করে আপনারা অর্ডার করে বানিয়েও নিতে পারবেন। তো খুব ভাল লাগছিল দেখে আন্টির মালা বানানো। আমি হাতে পরার জন্য গাঁদা ফুল খুঁজছিলাম, বাট ভালো কোনো দোকানেই পাচ্ছিলাম না। তো এই দোকানেরটা মোটামুটি তাও ভালো ছিল, আর সে পেয়ে ভীষণ খুশি। কারণ সব দোকান ঘুরে এই দোকানে এসেই একটা গাঁদা ফুলের মালা তার মন মতো হয়েছে। তো সে সেটা গলায় পরেই চলে যাচ্ছে। আমি বলছি, ঠিক আছে তুমি এভাবেই ঘোরো। তো সে বলে, তুমি ফাল্গুন সেলিব্রেট করতেছো, আমি একটু করবো না? আমি বলছি, ঠিক আছে তুমি এভাবে গলায় দিয়ে ঘোরো। আর এদিকে দেখেন আমার হাতে পরায় দেওয়ার পরে বলতেছিলাম দোকানদারকে কেচিটা দেওয়ার জন্য, সে কেচির জন্য আর অপেক্ষা করেনি। সে হচ্ছে নিজের বলে আমার কাছে এমনিতেই গড গিফটেড কেচি আছে, তো দাঁত দিয়েই সে রশি কেটে ফেলছে। তো এরপরে আরো ফুল দেখতেছিলাম আর নিবো কিনা। আর খোঁপায় আসলে পড়লেও মাথায় যেহেতু হেলমেট পরা লাগে, যার কারণে খোঁপায় ফুল পরেও শান্তি নেই, সেজন্য হাতেই বেঁধে নিয়েছি। আর কানের পাশে যে ফুলটা গুঁজে নিয়েছিলাম সেটাও বেশিক্ষণ রাখতে পারিনি, হেলমেটের জন্য আসলে নষ্ট হয়ে যায়। এখানে অনেক, অনেক ফুলের কালেকশন থাকলে ফুলের দাম কিন্তু এখানে কম না। একেবারে ভোরবেলা আজানের একটু পরপর যদি এখানে আসা যায়, তখন হচ্ছে গিয়ে একটু রিজনেবল প্রাইস এ যারা হচ্ছে পাইকারি একদম সেল করে তাদের কাছ থেকে ফুল কেনা যায়। তবে বেশি পরিমাণে কিনতে হয়। অল্প পরিমাণে কিনলে বেশি দাম দিয়েই আপনাকে কিনতে হবে। তো আমার হাতে মালা পরার পরে অবশিষ্ট কিছু মালা রয়ে গিয়েছিল। এখন সে বলতেছে যে আমার ছোট বউকে মালাটা পরায় দেই। তো বাইক নাকি তার ছোট বউ। যাই হোক সে মালা তাকে পরায় দিচ্ছিল আরকি। আর আমরা যেতে চেয়েছিলাম বিকেল বেলা। বাট যেতে, যেতে আসলে একটু দেরি হয়ে গিয়েছে। আর ফেব্রুয়ারি মাসে কিন্তু বেলাও তেমন একটা থাকে না। দেখা যায় একটু অল্প সময়ের মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। আর এদিকে এই লোকটার দুষ্টামি যেন শেষই হচ্ছে না। আর সে বাইকে এই মালা লাগিয়ে মোটামুটি ১ মাসের মতো কিন্তু রেখেছিল। তো কি আর বলবো তার কথা। তো তার ছোট বউকে মানে ফুল-টুল দেয়া সাজানো এবং গোছানো শেষ। এবার আসছে আমাকে জ্বালানোর জন্য। তো সে এমনভাবে ফুল দিচ্ছিল, মানে আমার ফুল অলরেডি মুখের মধ্যে চলে গেছে। মানে গলায় চলে গেছিল। তো আমি দেখতেই পারতেছেন আমি কেমন করতেছিলাম। আমি বলছি কি এগুলা কি কোন ধরনের মানে ভালোবাসা জানাইতেছে। তো আশেপাশের মানুষজন অবশ্য হাসতেছিল আমাদের এই পাগলামি দেখে। তবে ও বলে নিজেদের ভালো থাকার জন্য যা করা দরকার তাই করব। মানুষ তো হাসছেই, মাইর তো আর দেয় নাই। সেরকম তো আর কিছু করি নাই। তো যাই হোক কি আর করার। তো এদিকে দাঁড়ায় হচ্ছে আমি বললাম যে বাইকের সাথে আমার একটু ছবি তুলে দাও। কারণ তখন তার বাইকটা নতুন, নতুনই ছিল। তো এদিকে সে বলছিল একটা ছেলের জীবনে আর কি লাগে? সুন্দরী একজন নারী আর সাথে একটা গাড়ি। এটা ছাড়া আর কিছুই তেমন লাগে না। তো সেটা বলে সে একটু হাসছিল। আমিও তার সাথে দুষ্টামি করছিলাম আরকি। আর ওইদিন মনটা বেশ ভালো ছিল আরকি। তো এই লোকটা আমাকে অনেক বলে যে বাইক চালানো শেখো, বাট আমার কেন যেন টানে না, এজন্য শিখতেও ইচ্ছা হয় না। তো সে বলে আগে তুমি চালানো শেখো, তোমাকে স্কুটি কিনে দিব। কিন্তু আমার সাহস হয় না আরকি। যাই হোক এরপরে আমরা একটু টিএসসির দিকে যাচ্ছিলাম। ফুল-টুল কেনা ওখান থেকে শেষ। ভাবলাম টিএসসির এদিকে একটু ঘুরে আসি। বাট টিএসসির এই জায়গায় এত পরিমাণ ভিড় ছিল, ভালো লাগছিল না। সেইজন্য একটু সামনের দিকে চলে গিয়েছিলাম আমরা দোয়েল চত্বরের ওইদিকে। আর ওদিকে গিয়ে ভাবলাম একটু রিক্সায় ঘোরাঘুরি করব কিনা। পরে আবার ভাবলাম যে না থাক ঘোরাঘুরি করব না। এমনিতেই রিক্সায় উঠি, এক রিক্সা মামার রিক্সায় উঠে আমরা কিছু ছবি তুলে নিলাম। আর এরপরে তার পাগলামি দেখে আর কি বলবো আপনারাই দেখেন। সে বলতেছে তুমি রিক্সায় বসে থাকো আর আমি হচ্ছে তোমাকে রিক্সায় করে ঘুরাই। তো সে বেশ অনেকটা জায়গা আমাকে রিক্সায় করে ঘুরাইছে। আর রিক্সা মামাকে বলে আসছে যে আপনি আমার বাইক রেখে দেন জামানত হিসেবে, আর আপনার রিক্সা আমাকে দিয়ে দেন।
তো এই হচ্ছে অবস্থা। তো মামাও বেশ ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল। তো বলতেছে ঠিক আছে। আর আমাদের এভাবে রিক্সায় ঘোরা দেখে আশেপাশের এত মানুষ ভিডিও করছিল আর বিষয়টা খুব মানে মজা নিচ্ছিল। এক আপু তো ডাইরেক্ট এক ভাইয়াকে দেখাচ্ছে যে, "দেখো, একে বলে সত্যিকারের ভালোবাসা। প্রেমিকাকে খুশি করতে হয় কিভাবে তার কাছ থেকে শেখো।" তো তারপর আবার ও বলছিল যে, "প্রেমিকা এখন আমার বউ হয়ে গেছে, ২ বাচ্চার মা।" তো বলতেছে, "আপনাদের দেখে সেটা বোঝা যাচ্ছে না আরকি।" তো যাই হোক, বিয়ের আগে যেটা আমরা সেলিব্রেট করতে পারিনি, বিয়ের পরেই না হয় প্রেমিক-প্রেমিকা হয়ে সেটা সেলিব্রেট করি। আর সেই সময়টা উপভোগ করি দুজন মিলে। তো ওই যে রিক্শাওয়ালা মামা ছিল, মামার সাথে নিয়ে আমরা একসাথে করে পেয়ারা মাখা খেলাম। আর মামাকেও একটু খুশি করে দিলাম যেহেতু আমরা মামার গাড়িতে অনেকক্ষণ ঘুরলাম। এরপরে অবশ্য মামার রেস্টে ছিল, তখন সে হচ্ছে কোনো ট্রিপে যাবে না আরকি। বলছিল যে একটু রেস্ট করব। তো সেই ফাঁকে আমরা ঘুরেছিলাম। আর ওইদিন আমার সাহেব আমাকে অনেক ছবি তুলে দিয়েছে। তার যেদিন মন মেজাজ মুড ভালো থাকে সে সেদিন অনেক ছবি তুলে দেয়। আর জোর করে আমাকে এই জায়গায় দাঁড়াও, ওইখানে দাঁড়াও, সেখানে দাঁড়াও এভাবে বলে ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। আর বলতেছিল, "আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে।" আর বলতেছে, "তোমার পছন্দের রং পড়ছো তো, তাইলে তোমার চেহারা এমনিতেই একটা মানে গ্লো চলে আসে।" এগুলো বলতেছিল আরকি। তো যাই হোক, আমরা ছবি তোলাটুলি শেষ করলাম। এরপরে চারুকলার এদিকে এসেছিলাম। এখানে দেখলাম যে একটা বউ জামাই বের হয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছিল। তাদেরও এখানে ফটোশুট করা হয়েছে। সেইজন্য এখানে এসেছিল। ঐদিন আমরা টিএসসির আশেপাশে মোটামুটি সব জায়গায় ঘুরে ফেলেছিলাম। আর মানে সময়টা এত সুন্দরভাবে কেটে গিয়েছে কি আর বলব। আসলে জীবনসঙ্গী না কখনো মন মতো হয় না। মন মতো হয় তাকে তৈরি করে নিতে হয়। আর না হলে নিজেকেই তার মতো করে পরিবর্তন করে নিতে হয়। যদিও পরিবর্তন করে নেয়া আসলে ভালোবাসার মধ্যে পড়ে না। যে যেমন তাকে সেভাবেই ভালোবাসতে হয়। তাই কেউ কারো জায়গা থেকে পরিবর্তন না হয়ে যদি দুজনকেই দুজনার সত্যিকারের ভালো লাগে, ভালোবাসে, তাদের দোষ ত্রুটি গুলোকেও সমানভাবে একসেপ্ট করা উচিত। যেভাবে তাদের ভালো গুণগুলোকে একসেপ্ট করতে হয়, ঠিক সেইভাবেই। তাহলে আসলে সম্পর্ক এমনিতেই অনেক বেশি সুন্দর হয়ে যায়। তারপরেও আমরা যেহেতু মানুষ, আমাদের রাগ অভিমান অনেক কিছুই হয়। আমরা সময়ে অসময়ে অনেক কারণে বা অকারণেও প্রিয়জনের সাথে দেখা যায় মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়। কিন্তু যাই হোক না কেন, একজন আরেকজনের প্রতি সম্মানটা কখনো নষ্ট করতে হয় না। কারণ সম্মান নষ্ট হয়ে গেলে সেই সম্পর্ক আর কখনো ভালোবাসা সেখানে জায়গা করে নিতে পারে না। আপনি যতই একটা মানুষকে ভালোবাসেন না কেন, সেখানে যদি সম্মান আর তার প্রতি বিশ্বাসটা না থাকে, সেই ভালোবাসাটা দীর্ঘস্থায়ী কিন্তু হয় না। তো সেই জন্য সম্পর্কটাকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি দরকার বিশ্বাস আর তার প্রতি সম্মান রাখা। তো আমরা এখানে চলে এসেছিলাম। ওইদিন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আম পূর্ণমিলন অনুষ্ঠান ছিল। মেবি কততম ব্যাচের জানি। এখানে কিন্তু জাহিদ খানও ছিল। তো আমরা যখন এসেছিলাম তখন অবশ্য তিনি ছিলেন না। তো তাদের ব্যাচেরই হচ্ছে গিয়ে মিলনী অনুষ্ঠানটা ছিল। তো সবাই হচ্ছে পার্পল কালারের ড্রেস পরেছিল। দেখতে বেশ ভালোই লাগতেছিল আর খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে অনেক, অনেক ছবি। তো সবকিছু একটু ঘুরে দেখলাম। আর আসলে এইসব জায়গায় আসলে বা এরকম প্রোগ্রাম দেখলে নিজেদের স্কুল কলেজ লাইফের কথা কিন্তু মনে হয়ে যায়। আর এখানে হচ্ছে গানের কনসার্টও হচ্ছিল। তো আমরা অবশ্য এখানে অল্প সময় ছিলাম, বেশিক্ষণ ছিলাম না। কারণ মনে হলো তাদের প্রোগ্রাম, সো আমরা এখানে না থাকি। যদিও ঐদিন যারা ঘুরতে এসেছে মোটামুটি অনেক মানুষজনই এখানে ছিল। তো এরপরে দুজনে মিলে একটু রাস্তা ধরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, অনেক গল্প করলাম, স্মৃতিচারণ করলাম। এরপরে ওই যে বললাম ওইদিন মুডটা একটু ভালো ছিল, তাই একটু ঢং করছিলাম বেশি বেশি। আর সে আবার সেগুলো মানে ভিডিও করে ফেলেছে। তো এখন এডিট করতে গিয়ে দেখতেছি যে এই ভিডিও ক্লিপগুলো রয়েছে। তো ভাবলাম রেখে দেই, স্মৃতি হিসেবে থেকে যাবে। এটাও একটা মেমোরি। যে কোনো এক সময় এভাবে ঘুরেছি বা সুন্দর একটা সময় কাটিয়েছি, বা দেখা যায় কি ছবি বা ভিডিওগুলো দেখলে না ওই সময়টার কথা মনে পড়ে যায়। আর এই ভদ্রলোককে দেখেন, তাকে হেলমেটের ফাঁক দিয়ে ফুল পরিয়ে সাজিয়ে দিয়েছি। এবার পা দুলাতে দুলাতে বাসায় চলে যাব। আর আপনারাও ভালো থাকেন। আল্লাহ হাফেজ।